সংসদ সদস্য এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সিগারেটের রাজস্ব থেকে যা আয় হয় তার থেকে স্বাস্থ্য খাতে ব্যয় হয় অনেক বেশি। বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করার বিষয়ে উন্নয়ন সমন্বয়ে আয়োজিত বাজেট পরবর্তী নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। সিগারেট তো বটেই, পাশাপাশি এই সমস্ত তামাকজাত দ্রব্যের মধ্য দিয়ে যে ক্ষতিকারক স্বাস্থ্যের ক্ষেত্রে এবং এই স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক একটা হিসাবও বোধহয় উন্নয়ন সমন্বয় একটা আগের একটা হিসেবের মধ্যে দিয়েছিলেন আর কি, আমার যেহেতু মনে আছে, আমার সামনে এই মুহূর্তে নেই, যে কতখানি স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক আমাদের তাতে যে খরচ হয় সেই খরচ আমাদের রাজস্ব আয়ের সাথে আমাদের অনেক বেশি খরচ আছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে দাম বৃদ্ধি না করায় সিগারেট সহজলভ্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং কার্যকর হারে করারোপ না করায় সরকার প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের কর জিডিপি রেশিও যেটা, সেটাও এই অঞ্চলের সবচেয়ে কম, অ্যারাউন্ড 8%। শ্রীলঙ্কা যে এত দুঃসময় চলছে, তারপরেও কালকে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, তারপরেও তারা 12%-এর বেশি তাদের কর জিডিপি রেশিও। তা আমরা যদি কর জিডিপি রেশিও না বাড়াতে পারি তাহলে সারাক্ষণই বিদেশিদের উপর নির্ভরশীলতা আমাদের থেকেই যাবে। সেই জন্য কর বাড়ানোটা খুবই জরুরি এবং আমি মনে করি যে এই সিগারেটে কর এটি একটি অত্যন্ত কার্যকরী একটি উপায় হতে পারে এবং আমরা সেই জন্য এই আন্দোলনটি করছি। সংলাপে সংসদ সদস্য আখতারুজ্জামান ও আব্দুল্লাহ নাহিদ নিগার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও অপরাজিতা হক বক্তব্য রাখেন। করও বেড়েছে, মূল্যস্ফীতিও বেড়েছে, সবকিছু সমান সমান, খুব একটা প্রভাব হয়নি। তো সেটার ওই একটা পয়েন্টে আমিও আবারও জোর দিব, যেটা কিনা শুরু থেকেই কথা হচ্ছে, যে আরও অনেক বেশি বিগ পুশটাই দরকার। কারণ না হলে অ্যাকচুয়ালি যদি ওই যে দেখা যাচ্ছে যে করের যারা কিনা এই সিগারেট ব্যবসায় রয়েছে তাদের মুনাফা বাড়ছে, রাজস্বও সেরকম কিছু বাড়লো না, মানুষও শুয়ে দাম বাড়ছে, আর এটা একটা নেশা। তো সুতরাং ওই পরিমাণে না বাড়লে আসলে এখানে কোনো রকমভাবেই প্রভাবিত করা যাবে না। আমাদের কর্মীরা আমাদের সামনে কোনো সিগারেট খাইতে দেখি না, এখন অনেক কমে গেছে। আমরা যেখানে মিটিং করি সেই সমস্ত রুমে এখন স্মোক হয় না, এবং খাইলে অনেক দূরে গিয়ে খাইয়া মুখ টুক ধুইয়া অনেকে আসতে হয়। এই যে একটা সামাজিক অপরাধ বোধ সৃষ্টি হয়েছে, এই মুভমেন্টটাকে কিন্তু আমাদের কন্টিনিউ করা দরকার। এই ধূমপান জনিত বিভিন্ন কারণে আমরা যখন আমাদের যেসব অসংক্রামক ব্যাধিগুলোর সম্মুখীন আমরা হই, সেগুলোর জন্য যখন একটা পরিবার কিভাবে আমাদের চোখের সামনে একটা পরিবার বিপর্যস্ত হতে থাকে, তার সামাজিক তার মানে জীবনযাত্রার মান থেকে শুরু করে তার অর্থনীতি থেকে শুরু করে সবকিছুতে, এবং আস্তে আস্তে মানে এইগুলো যখন আমরা দেখি, তখন আমরা সবাই উপলব্ধি করতে পারি যে এই ধূমপানটাকে কিভাবে ধূমপানের সহজলভ্যতাটাকে কিভাবে আমরা কমাতে পারি এবং কিভাবে এর থেকে আমরা একটু মুক্তি পেতে পারি আমাদের। এর আগে সংলাপের শুরুতে প্রেক্ষাপট উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদবি এবং সঞ্চালনা করেন হেড অব প্রোগ্রামস শাহিনুল আলম।